একটা স্মার্টফোন কেনার সময় আপনি কোন কোন বিষয় আসলে খেয়াল রাখেন বা কোন কোন বিষয়ে খেয়াল রাখা উচিত? আমার ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, আমি দুইটা বিষয়ে খেয়াল রাখি। একটা হচ্ছে ফোনের ক্যামেরাটা কেমন, এটার অ্যাপারচার কেমন আছে, কত মেগাপিক্সেল পর্যন্ত আসলে আমি অ্যাভেল করতে পারছি। সেই সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে ব্যাটারির লাইফ স্প্যানটা আসলে কি পরিমাণ আছে বা ব্যাটারির স্থায়িত্ব কি পরিমাণের আছে। এই সামগ্রিক বিষয় যেগুলো আছে, এর মধ্যে প্রসেসর থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু জড়িত আছে। এই সব কিছু যখন আপনি দেখে স্মার্টফোনটা কিনবেন, সেটা আপনার এক্সপেরিয়েন্সকে অনেক বেশি মাত্রায় ভালো করবে। একজন কনজিউমার যখন স্মার্টফোন কিনতে আসে, তাদের জন্য সাজেশন থাকবে, যেহেতু তারা সবসময় একটা বাজেট নিয়ে আসে যে আমি এই বাজেটের মধ্যে একটা ফোন কিনবো। সো বাজেট যেহেতু ফিক্সডই থাকে, মোটামুটি একটু এদিক ওদিক হয়, সেক্ষেত্রে আমি তাদের সাজেস্ট করবো ফার্স্ট ফোন কেনার ক্ষেত্রে এআই টেকনোলজিটা কতটুকু ফোনের মধ্যে আছে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে ফোনের আউটলুক অনেক সুন্দর, বাট যেটা আর কি ডে টু ডে ইউজের ক্ষেত্রে, যেমন এআই বা হচ্ছে আদার্স ব্যাটারি ব্যাকআপ, এইসব টেকনোলজিগুলো আর কি অনেক হেল্প করে, যেটা লং টার্ম আর কি ইফেক্ট পড়ে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এগুলোকে চেক করে এরপর হচ্ছে অন্য অন্য ডিজাইন বা অন্য কিছু আর কি যাওয়া উচিত। তারপরে ব্যাটারি টেকনোলজি কেমন, দেন এআই টেকনোলজি কেমন, তার অপারেটিং সিস্টেমটা কতটা স্মুথ এবং হচ্ছে কতটা ইউজার ফ্রেন্ডলি, এগুলো সব চেক করে দেন আর কি আমি বলবো তাদেরকে পারচেস করতে। অনেকেই ইউনিভার্সিটির নতুন ক্লাস শুরুর সাথে সাথে একটা নতুন ফোনের একটা চাহিদা থাকে। যেমন অনেকেই এসএসসির পরে যখন ভালো রেজাল্ট করে, বাবা মার একটা থাকে যে আমার ছেলে একটা ভালো রেজাল্ট করেছে, তাকে একটা ভালো স্মার্টফোন কিনে দিই। সো প্রথম স্মার্টফোন থাকে একটা স্বপ্নের মতো। সো প্রথম স্মার্টফোন যেন হয় তার ক্যারিয়ার, তার এডুকেশন লাইফ, এগুলো আর কি ইজি করার জন্য একটা সহায়ক হিসেবে কাজ করে। সেক্ষেত্রে অবশ্যই তাদের জন্য সাজেশন থাকবে যেন ফোনের এআই এবং টেকনোলজি এগুলো আর কি যাচাই বাছাই করে যেন কিনে। একটা নতুন স্মার্টফোন শুধুমাত্র যে একটা লাইফস্টাইল বা একটা ফ্যাশনের জন্য কাজ করে সেটা না, ফ্যাশনের পাশাপাশি হচ্ছে তার গেমিংয়ের ক্ষেত্রে, তার অনলাইন ক্লাস এবং লার্নিংয়ের ক্ষেত্রে হচ্ছে এটা একটা সহায়ক। সো শুধুমাত্র যে ডিজাইন বা ফ্যাশনের দিকে নজর না দিয়ে আমি মনে করি যে ইন ফিউচার, যেটা আর কি আগেই বললাম যে টেকনোলজি এবং এআই, এই দুইটা জিনিস যেন আর কি যাচাই বাছাই করে দেন ফোন কেনা উচিত। তাহলে তার যে স্বপ্ন পূরণের সাথে সাথে তার ফিউচারের জন্য এটা সহায়ক হিসেবে কাজ করবে। টেক ট্রেকে আরও একটা বিরতির সময় রয়েছে। প্রযুক্তি বিশ্বের আরও খবর নিয়ে বিরতির পর ফিরছে, আমাদের সঙ্গেই থাকুন।